বর্ধিত ট্যারিফ ইস্যুতে চট্টগ্রাম বন্দরে সৃষ্ট অচলাবস্থা পুরোপুরি কাটেনি। গেট পাস ফি বাড়ানোর সিদ্ধান্ত স্থগিতের পর আপাতত ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন মালিকরা, কিন্তু অব্যাহত আছে সিএনডিএফ এজেন্টদের সপ্তাহব্যাপী কর্মবিরতি। চট্টগ্রাম বন্দরের আইসিডি ইয়ার্ড রোববার দুপুরে যেখানে ছিল স্থবিরতা, ৪ নম্বর গেট এলাকাও ছিল অনেকটাই ফাঁকা। আমদানি রপ্তানি পণ্যের যানবাহন দেখা যায়নি তেমন একটা। পরিবহন মালিক শ্রমিক ধর্মঘট এবং সিএনএফ এজেন্ট কর্মচারীদের কর্মবিরতিতে একই চিত্র ছিল অন্যান্য ইয়ার্ড ও গেইটে। অচলাবস্থা কাটাতে দুপুরে পরিবহন মালিক শ্রমিক সহ বিভিন্ন পক্ষকে নিয়ে বৈঠকে বসে বন্দর কর্তৃপক্ষ। সিদ্ধান্ত হয় বর্ধিত গেট পাস ফি স্থগিতের। মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে পরে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এতদিন ছিল ৫৭ টাকা ৫০ পয়সা, এটা যখন ২৩০ টাকা হয়ে গেছে তখন আমার শ্রমিকদেরও আপত্তি। ওই শ্রমিকগুলার যারা কন্ট্রাকচুয়াল, যে সকল খরচা আমি দেবো, এত টাকা অ্যাডভান্স দেবো। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমাদের এই শুধুমাত্র যে যানবাহন খাতে যে ট্যারিফটা বৃদ্ধি করা হয়েছে সেটা স্থগিত থাকবে। বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করে এটা মন্ত্রণালয়ের কাছে আমরা প্রস্তাব পাঠাবো। তবে পরিবহন ধর্মঘট প্রত্যাহার হলেও অব্যাহত আছে সিএনএফ এজেন্টদের কর্মবিরতি। ট্যারিফ পুনর্বিবেচনার দাবিতে ৭ দিনব্যাপী প্রতিদিন ৪ ঘন্টার কর্মবিরতির প্রথম দিনে কাস্টম হাউসে বিক্ষোভ করে আন্দোলনকারীরা ক্ষোভ জানান সরকারের অদূরদর্শী সিদ্ধান্তে। ১৭ সালে যে জিনিসটা ছিল আমাদের যে স্ল্যাবটা, সেই জায়গা নিয়ে যদি আমাদের সামঞ্জস্যপূর্ণ না করেন, যদি এটা যদি একতরফা রাখেন, তাহলে অন্তত আমরা কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আমরা এখানে কাজ আমরা স্থায়ীভাবে পোর্ট ইউজার যাদের কাজ করে তাদের কর্মচারীদের উপরে, ট্রাকের ফির উপরে এবং আমাদের কর্মচারীদের প্রবেশ পাশের উপরে যখন হস্তক্ষেপ হয়েছে তখনই কিন্তু রিঅ্যাকশনটা কর্মবিরতিতে চলে গেছে। আগামী একটি সফল নির্বাচনের জন্য সরকার এগিয়ে যাচ্ছে। এই নির্বাচনের পূর্বে জুলাই সনদের পরের দিন আবার একটি অযৌক্তিক ট্যারিফ আমাদেরকে বিপদে ফেলবে। এদিকে ট্যারিফ বৃদ্ধির অংশ হিসেবে বাড়ানো গেট ফি স্থগিত করা হলেও অন্যান্য ফির ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।